জামদানি নিয়ে কাজ করা হয়েছে, একটা বৃত্তের হাব এখানটাতে আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর রং হয়েছে ঠাকুরের। শুরু হলো জামদানির বিবর্তন, বিভিন্ন রকমের যে শিল্পীরা কিভাবে নিয়ে আসছেন, কিভাবে জামদানি আসলো। জামদানি শিল্পীদের নিয়ে আমি কাজ করছি। দমদম পার্ক ভারত চক্রের 2024-এর প্যান্ডেল আমি কয়েকদিন আগেই প্যান্ডেল বাইরে থেকে কিছুটা দেখিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি প্যান্ডেলের ভিতরে রয়েছি। ভিতরের কাজটা কতদূর এগোলো, আর তো দোরগোড়া একদম দুর্গাপুজো, সেটা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রবেশ করার পরে, এটা এন্ট্রি গেট, প্রবেশ করার পরেই আমি দেখতে পাচ্ছি এরকম কিছু স্তম্ভ রয়েছে, যেগুলোকে পুরো আয়রনের, এটা আর পুরো নেটের মধ্যে দিয়ে এরকম করে করা হয়েছে। এগুলো অনেক রয়েছে, বিভিন্ন আকারের রয়েছে বলা যেতে পারে। এখানে দেখো এরকম চতুর্ভুজ, এরকম ধরনের প্রচুর রয়েছে। আমি যত সামনের দিকে এগাবো তত দেখাচ্ছি তোমাদের। মূল মণ্ডপের দুই সাইডেই এই জিনিসটা রয়েছে, মানে এই টোটাল এই যে ফ্রেমগুলো করা হয়েছে এগুলো রয়েছে। এবং আমি যত সামনের দিকে এগাচ্ছি এই দেখতে পাচ্ছি একটা এরকম অর্ধচন্দ্রাকার কিছু, এরকম মানে একটা বৃত্তের হাফ বৃত্ত এরকম একটা দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি মেটালের। এবছর থিমের নাম হচ্ছে উড়ান। এবার এই উড়ানের মাধ্যমে কি বোঝানো হচ্ছে সেটা তো শিল্পীর কাছ থেকে তোমরা শুনবেই। আমি জাস্ট একটু দেখাই। এখানে জামদানি নিয়ে কাজ করা হয়েছে এবছর। জামদানি মানে শুধুমাত্র শাড়ি নয়, এটা এই শিল্পটাকে টোটালি তুলে ধরা হয়েছে। এই দেখতে পাচ্ছ এখানে এই জামদানির যে শিল্প, যেগুলোকে এখানে এই নেটের, যেটা বলছিলাম নেট, তার মধ্যে দিয়ে এইভাবে টোটালটা ইনস্টল করা হচ্ছে। এর আরও হবে পুরো টোটালটা। এইদিকে যেরকম হয়েছে এগুলো প্লাস্টিক দিয়ে আপাতত ঢাকা রয়েছে, যেহেতু বৃষ্টি পড়ে, তাই জন্য। এটা মণ্ডপের একদম ফ্রন্ট সেকশন, একদম সামনের সেকশন। এখানটাতে আমি দেখতে পাচ্ছি এই ধরনের কিছু জিনিসপত্র যেগুলো রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন আকারের জিনিসপত্র আমি দেখছি। একদম ফ্রন্ট সেকশনটা হচ্ছে এটা। এই জায়গাটাতে অনেকটা কাজ রয়েছে জামদানির, যে জামদানি নিয়ে কাজ হচ্ছে, এটা ডিটেলের সাথে জামদানি নিয়ে কাজ হবে। কিভাবে শুরু হলো জামদানির বিবর্তন, টোটালটাই দেখানো হবে। প্যান্ডেলে ঢোকার পরে এই একটা সেকশন গেল, তারপরে আমি এইরকম একটা সেকশন পাবো, যে সেকশন থেকে আমি ঢুকে যাব মেন যেখানে ঠাকুর থাকবে সেই সেকশানে। এখানে একটু দেখাই নিচের অংশগুলো কীভাবে সাজছে। এই দেখো এরকম গাছের মতো এরকম করা হয়েছে নিচের অংশগুলোকে, টোটালটা। হ্যাঁ, নিচটুকু এটা। আর একটু ভিতরে ঢুকে গেলেও আমি দেখতে পাচ্ছি এই লোহার বিভিন্ন রকমের যে স্ট্রাকচারাল পার্ট, সেটা এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় রয়েছে এবং এগুলো সেট করা হচ্ছে। এই জামদানি শিল্পের উপর যেহেতু কাজ, এই টোটালটা সেট করা হচ্ছে পুরোপুরি। এই জায়গাটাতে মানে এই টোটাল একটা গাঁথনি করা দেওয়াল রয়েছে, যেটার মাধ্যমে অনেক কিছু বোঝা যাচ্ছে। মানে শিল্পীরা কিভাবে নিয়ে আসছেন, তারপরে বুনছেন। এই যে তাঁতের যে মেশিনটা রয়েছে সেটা বুনছেন। আমি যখন শান্তিপুর এলাকায় যাই তখন তাঁতের মেশিন দেখতে পাই। এগুলো তো এখন আর দেখাই যায় না বলতে গেলে, খুব কম দেখা যায়, গ্রামের দিকে দেখা যায় বলতে গেলে। তো বেশ কিছু ম্যাপ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে। নারায়ণগঞ্জ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম এই একটা অংশ এই জায়গাটাতে রয়েছে, একটা ওয়াইডভাবে এই ব্যাপারটা পুরোপুরি রয়েছে। মানে বিভিন্ন যে ম্যাটেরিয়ালস, মানে রং, তারপরে আরও জামদানির যে জিনিসপত্রগুলো এদিকে ওদিকে সব রয়েছে, যেগুলো কাজ হচ্ছে এই মুহূর্তে। প্রিপারেশান চলছে, যেহেতু আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি প্যান্ডেল রেডি হয়ে যাবে। একটু ভিতরটা দেখাই তোমাদের। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলে সব থেকে যেটা ভালো লাগবে, মন কাড়বে আমার মনে হয়, আমার অন্তত মন কেড়েছে এই জিনিসটা, এই জায়গাটাতে এই যে ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে, মানে কিভাবে জামদানি আসলো, তারপরে তার যে পুরো কথা, সে কথা পুরোপুরি ফুটে উঠেছে এই অংশটার মাধ্যমে। এইদিকে বেশ কিছু ডিটেল কাজ রয়েছে ওপরের অংশগুলোতে। হ্যাঁ, এই ওপরটা দেখো ভালো করে, এখানে এরকম ঠিক ডিজাইন করা আছে। তুলো, সম্ভবত এটা তুলো, বস্তার মধ্যে এরকম তুলো দিয়ে এরকমটা করা হয়েছে। ঠাকুর আমি দেখিয়ে অলরেডি দিয়েইছিলাম, যেদিনকে ঠাকুর আসছিল সেদিনকে রং হয়নি যদিও। আজ আমি তোমাদেরকে দেখাই। মুখটা যদিও দেখা যাচ্ছে না এবং ঢাকা রয়েছে মুখটা, স্বাভাবিক ব্যাপারই। তো আমি একটু দেখাই, রংটা একটু দেখাই। খুব সুন্দর রং হয়েছে ঠাকুরের। আমি কিছুদিন আগেই এসেছিলাম, তখন আমি তোমাদেরকে ঠাকুর দেখিয়েছিলাম। ভীষণ সুন্দরভাবে এখানে টোটাল যে ঠাকুরটা সেটা করা হয়েছে। যেখানে ঠিক ঠাকুর রয়েছে তার পিছনের অংশগুলো এইরকম ডিজাইন করা। এই সাইডগুলো দেখায়, মানে এক্সিটের আমি সামনে রয়েছি, এক্সিট যেটা পয়েন্ট, এখানে বাঁশ কেটে এরকম একটা ডিজাইন করা রয়েছে। এই অংশগুলোতে এইভাবে টোটালটা সাজানো হয়েছে। এটা বেশ ভালো লাগলো দেখে এই ডিজাইনটা।
এখানে সম্ভবত কিছু একটা থাকবে, বিশাল কিছু একটা থাকবে, কারণ এই জায়গাটা ফাঁকা তো থাকবে না, এই সেকশনটাতে কিছু একটা থাকবে। আমি দেখাই তোমাদের এই যে অংশগুলো যেগুলো কাজ করা হয়েছে, যেটা অরিজিনাল যে জামদানি, ঠিক আছে, সেই জামদানির যে কাজগুলো সেগুলো একটু অনেক আছে, এরকম অনেক বস্তায় বস্তায় করে রাখা রয়েছে, যেগুলো বাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্পীদের কাজ, সে কাজ আমরা এখানে দেখতে পাবো। দেখো এই যে যেভাবে হয় না, এই জামদানিগুলো যেভাবে করে, এই সুতোগুলো বাঁধা রয়েছে এর মাধ্যমে, এটা টোটালটা একটা প্যান্ডেল বলা ভুল হবে, একটা বলা যেতে পারে একটা বিষয়ের ওপর পুরোপুরি সম্পূর্ণ একটা জিনিস আমরা দেখতে পারবো, সেটার আদি থেকে আজ অবধি সেই ব্যাপারটাই টোটালটাই মণ্ডপে ফুটে উঠবে, এটা বলা চলে। আমি পুরোপুরি ওয়াইডলি একটুখানি দেখানোর চেষ্টা করি মণ্ডপের অংশটা। এক্সিট পয়েন্টের এখানে আরও একটা এরকম গাঁথনি করা একটা দেওয়াল যেটা বানানো হয়েছে, দেওয়ালের বিভিন্ন অংশে এরকম মানে একটু এরকম ফাঁকা ফাঁকা রয়েছে, যেটা সিমেন্টটা দেখাও যাচ্ছে। কি লেখা রয়েছে? জামদানি শাড়ি সংরক্ষণ। হ্যাঁ, সেই সংরক্ষণের ব্যাপারে লেখা। তাঁতি বাঁচলে বাঁচবে জামদানি শিল্প, সেটা লেখা রয়েছে এই অংশগুলোতে, এবং আরও বিভিন্ন জিনিসপত্র সেটা লেখা রয়েছে। মানে এই যে 300 খ্রিস্টাব্দে, মানে পুরো হিস্ট্রিটা হালকা হালকা করে এখানে বর্ণিত হয়েছে। এই ভারত চক্র ক্লাব অনেক মানে আমার ছোটোবেলা থেকে বলতে গেলে এই ক্লাব, দমদম পার্কের যতগুলো ক্লাব আছে সে ক্লাবগুলোর সাথে আমি রিলেট করি, কারণ আমার বাড়ির এলাকার, মানে আমার বাড়ির পাশের একদম এই ক্লাব যেহেতু, তাই জন্য প্রতি বছর আমি মানে দেখি এই ঠাকুর, কোনো বাড়ি মিস হয় না। ঠাকুর কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে জানিও। এখানে 2টি সিংহ রয়েছে, ঘোড়ারূপী সিংহ, এবং অসুরকে কিন্তু এখানে নমস্কারের ভঙ্গিমায় আমরা দেখতে পাচ্ছি অসুরকে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী একদম নিচের অংশটাতে রয়েছে, এবং মা নিজে, মায়ের এখন তো পুরোটা দেখাতে পাচ্ছি না, এই যে শাড়িটা টোটালটা মানে সাজসজ্জা পুরোটাই কিন্তু এখানে মাটির করা। এই যে সেকশনটা আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এই সেকশনটা পুরোপুরি সুতো দিয়ে একটা ডিজাইন করা রয়েছে এই সেকশনটাতে। দমদম পার্ক ভারত চক্রের এবছরের শিল্পী অদিতি দিদি রয়েছেন। এবছরের যে থিমটা উড়ান, সেটার ব্যাপারে একটুখানি বিশ্লেষণ আমি জানতে চাই। উড়ান, এখানে আমি নামটার পার্সপেক্টিভটা বলছি। এখানে জামদানি শিল্পীদের নিয়ে আমি কাজ করছি, জামদানি ক্রাফটের যে বেস সেটা নিয়ে কাজ করছি। তো এখানে একটা বর্ধমানের একটা ছোট্ট গ্রাম আছে যে যারা এখন জামদানি নিয়ে কাজ করে, তো সেই অরিজিনাল শিল্পীদের এখানে প্রেজেন্ট করছি, তাদের পরিচিতি। কারণ আমরা যারা জামদানি নামটা শুনি সবাই ভাবি কি জামদানি মানে একটা শাড়ি, অ্যাকচুয়ালি জামদানি একটা ক্রাফট, ওয়ান কাইন্ড অফ ক্রাফট, যেটাকে বলা যায় উইভিং এমব্রয়ডারি। তো বিষয়টা সেটা, জামদানি কি ছিল, কোথা থেকে তার উৎপত্তি, তার কি বলবো, তার কিভাবে তার পরিবর্তন বিবর্তন সব কিছুর আঙ্গিকে পুরো মণ্ডপটা করা হচ্ছে। ভেতরে বাইরের পোর্শনকে জামদানির যে একটা প্যাটার্ন হয় টিপিক্যাল, খানিকটা জিওমেট্রিক প্যাটার্ন, যেহেতু তারা স্কোয়ার ফর্মে বোনা হয়, তো সেই ডিজাইনের পার্সপেক্টিভটা মাথায় রেখে বাইরে অ্যাজ এ জামদানিকে এমব্রয়ডারি রূপ দিয়ে আমি প্রকাশ করছি। এখানে একটা নেটের ওপর প্রচুর জামদানির লুকসে বাইরের পোর্শনটা কাজ হচ্ছে, কিছু অথেন্টিক একদম জামদানি, যেগুলো বাংলাদেশের বহু পুরনো ডিজাইন, শুধু বাংলাদেশ নয়, অনেক আগে, কিন্তু আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জামদানির সূত্রপাত। সব অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো খানিকটা কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমরা জানি বাংলাদেশ কতটা জামদানি নিয়ে তাদের জার্নি রয়েছে। তো এই সব বিষয়টা এক ফ্রেমে ছোট্ট করে ফুটিয়ে তুলছি এইবারের ভারত চক্রে। ঠাকুরের মধ্যেও কি এই যে ছাপটা সেটা থাকবে? ঠাকুরের মধ্যে অবশ্যই জামদানি প্যাটার্নের তো ছাপ থাকবে, কিন্তু আমি বাংলার মায়ের মুখকে এখানে তুলে ধরছি, কারণ এখানে মাটির গন্ধ আছে, তো মাটির গন্ধের সঙ্গে মায়ের মিলমিশ একটা তো থাকবে। উড়ান নামটা ঠিক কেন? মানে হ্যাঁ, উড়ান নামটা কেন, তার কারণ হচ্ছে জামদানি এক সময় অনেক
একটা রয়্যাল একটা ব্যাপার ছিল জামদানির, কারণ এটা মোঘল ঘরানা থেকে শুরু হয়ে জার্নিটা বিভিন্ন, আমি ছোট করে বলছি, জার্নিটা বিভিন্ন মাত্রা ঘুরে তার ইংরেজ আমলে তার যে ডিটোরিয়েশন হয়, সেই ডিটোরিয়েশন এতটাই ডাউনফল হয় যে যেখানে যখন সিনথেটিক আসে, যেটাকে আমরা টেরিকট বলি, লাইলন, এই সব যখন আসে তখন জামদানির যে শিল্পীরা কোথাও হারিয়ে যায় এবং একটা সময় তারা রুজি রোজগারের জন্য এটা প্রায় বন্ধ করে দেয়, কিন্তু আস্তে আস্তে সেটা রিজেনারেট হয় এবং এখন জামদানি যে জায়গায় আছে ভীষণ তার একটা ভালো পার্সপেক্টিভ আছে। জামদানি মানেই কিন্তু শাড়ি নয়, জামদানি একটা ক্রাফট। আমি বারবার বলছি কি অরিজিনাল জামদানি অ্যাকচুয়ালি কি, তার জন্য আমরা একটা ডকুমেন্টারি বানাচ্ছি এবং এই জামদানি নিয়ে এখনকার যে তাঁতিরা তারা যে কত বড় একটা জায়গায় পৌঁছে গেছে, সারা বিশ্বে বিরাট বিরাট এক্সপোর্টের অর্ডারের কাজ করছে। আমি নিজে একজন অ্যাজ এ ডিজাইনার কাজ করি, তো আমি সেই পার্সপেক্টিভটা জানি। তো আমি এই কারণটা রেখেছি যে জামদানির শিল্পের ভিত্তিতে তাঁতিদের যে নিজের উড়ান, সেই গল্পই এখানে বলা হচ্ছে। অরিজিনাল শিল্পীদের কাজই এখানে দেখতে পাবো। হ্যাঁ, একদম। এবং অরিজিনাল শিল্পীদের ফেস উইথ নাম, তাদের পুরো পরিচয় এখানে থাকবে এবং আমি সেই গ্রামে গিয়ে তার ডকুমেন্টারি করা থেকে এবং ফটোগ্রাফ নিয়ে তাদের বিভিন্ন তাদের সঙ্গে কথা বলা, আমার যেহেতু তাদের সঙ্গে পরিচিতি ছিল, তো পুরো জিনিসটা একটা অরিজিনালিটি, একটা অথেন্টিক প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। এই শিল্পীরা কি আমাদের পশ্চিমবঙ্গের নাকি বাইরের? না, পশ্চিমবঙ্গের। অবশ্যই কিছু কিছু তাদের হয়তো অনেক পেছন দিকে ঘাঁটলে দেখা যাবে কোনো সময় তারা বাংলাদেশ থেকে এখানে এসছে এবং একটা গ্রাম যখন হয়তো কেউ প্রথম শুরু করলো, তারপরে আস্তে আস্তে তার জেনারেশন শিখতে শুরু করে আশেপাশে সবাই। কারণ একটা ধরুন একটা মহাজন কোথাও একটা কাজ করছে, সেখানে প্রচুর গ্রামের প্রায় 400-500 তাঁতি আছে যারা কাজ করছে একসঙ্গে। তো পুরোটাই হচ্ছে এখন যে মাত্রাটা, সেইটাকে তুলে ধরা কোথাও আমার এখানে উদ্দেশ্য। প্যান্ডেলের যে ম্যাপিংটা সেটা সম্পর্কে জেনে নেবো। ফার্স্টেই আমরা মানে কি দেখতে দেখতে আমরা ঢুকবো প্যান্ডেলে? আমরা একটা, যেহেতু জামদানি একটা জিওমেট্রিক্যাল ফর্মের কাজ হয় জেনারেলি, তো আমি ফর্মটা খানিকটা জিওমেট্রিক্যাল রেখেছি। তো সেই জিওমেট্রিক্যাল ফর্মের মধ্যে আমি নেটের ওপর একটা জামদানি ডিসপ্লে রাখছি। জামদানিটা এমব্রয়ডারি ক্রাফটের ওপর করে করা, যেটা বাইরে, এবং ভেতরে যেটা হবে সেটাতে সম্পূর্ণ যে অথেন্টিক কিছু পিস যেগুলো একদম অনেক বেশি পুরনো ট্র্যাডিশনাল, সেগুলোকে একদম একটা ফ্রেম আকারে যেটা ফুটিয়ে তোলা হয়েছে এবং একটা লিনো কাটের ফর্ম আছে, যেটা লিনো কাট দিয়ে আমি গ্রামটার যত আমরা পার্সপেক্টিভ, আমরা যখন গিয়ে তাদের সঙ্গে কাজ করেছি বা ছবি তুলেছি, সেইগুলোকে লিনো কাটের মাধ্যমে তাদের ফুটিয়ে তোলা হয়েছে, সেটা মণ্ডপের ভেতরে গেলে দেখা যাবে। এবং উইভিংয়ের কিছু কাজ থাকছে, যেটা সুতো দিয়ে বোনা, দড়ি দিয়ে বোনা, তারপরে বিভিন্ন রকম মাকুর কিছু ইনস্টলেশন, তারপরে কিছু এরকম অনেকগুলো ভ্যারাইটি দেখা যাবে। যেটা জামদানির সুতোটা যেখান থেকে আসে, মানে কটন, মানে কাপাসের থেকে জার্নি, কিছু ওয়ালের ওপর তার ইনফরমেটিভ কিছু ড্রয়িং আছে, এরকম বিভিন্ন রকম পার্সপেক্টিভ দেখা যাবে। বিবর্তন জামদানির টোটালটাই ব্যাপারটা জানা যাবে। উদ্বোধন কবে রয়েছে? এখানের উদ্বোধন সম্ভবত, যেহেতু আমরা এখানে প্রিভিউ শো আছে, তো 30 তারিখ থেকে প্রিভিউ শো এর জন্য খুলে যাচ্ছে। তারপরে নর্মালি যেটা হয় দ্বিতীয়া বা তৃতীয়াতে এটা ওপেনিং হয়ে যাবে। আপনার কি মনে হয় এই থিমগুলো কি সাধারণ মানুষের বোধগম্য হয়? তারা বোঝে? 1% হলেও বোঝে? অবশ্যই বোঝে। পুজো দেখেই চলে যায় না, অবশ্যই বোঝে। অবশ্যই জনসাধারণ বা সাধারণ মানুষের মধ্যে সব রকম মানুষ থাকে। তো আমিও যেমন ঠাকুর দেখতে যাই, সেমনি আমার আরও আমাদের শ্রেণী যদি বলা যায়, বিভিন্ন শ্রেণীর মানুষ সবাই কিন্তু ঠাকুর দেখে, কিন্তু সবার কাছে বিভিন্ন রকমভাবে ধরা পড়ে। সেটাও একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তার কারণ হচ্ছে, আমি ধরে নিচ্ছি একটা সামান্য কোনো একটা মানুষ যে তার রুজি রুটি চালাচ্ছে কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে, কিন্তু সেও আনন্দ করে ঠাকুরটা দেখে। সেরকম আমরাও একটা কিছু বুঝবো বলে, কিছু নতুন দেখবো বলে সেটাও দেখি। মানে দুজনের পার্সপেক্টিভটা আলাদা হলেও এনজয় কিন্তু প্রত্যেকে করে। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। দমদম থেকে কারা কারা দেখছো, দমদম পার্কের পুজো তোমার কেমন লাগে, কতটা রিলেট করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো সবাই।